আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ যা দেখব তা দেখে ভালো থাকা কঠিন হয়ে পড়বে। একটা সম্পর্ক যখন ভালোবাসা থেকে শুরু হয় সেটার শেষ এমন হবে কেউ ভাবতে পারে? প্রেমিকার চোখে যখন চোখ রেখে স্বপ্ন দেখছিল সে মেয়েটি, এখন সে দাঁড়িয়ে প্রেমিকের দরজায়, হাতে বিয়ের বোতল, মুখে একটাই দাবি, বিয়ে চাই নয়তো মৃত্যু। ঘটনা শরীয়তপুরের সখীপুরের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী লামিয়া আর তার প্রেমিক বাবু, একজন দুবাই প্রবাসী। প্রথম পরিচয় হয় বান্ধবীর মাধ্যমে, তারপর আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। দেখা সাক্ষাৎ, কথা, বিশ্বাস, প্রতিশ্রুতি সব কিছুর পর একদিন বাবু বলছিল, তোরে বিয়া করব। এই বিশ্বাস লামিয়া নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন। একদিন প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সে বাবুর ডাকে। শুধু দেখা নয়, সেই দিনটা ছিল তাদের সম্পর্ককে পৌঁছে দেয় এক গভীর স্থানে। শারীরিক ঘনিষ্ঠতায় যেখানে ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল এবং ভবিষ্যতও হয়তো ছিল। কিন্তু কিছুদিন পর সব কিছু পাল্টে যায়। বাবু আর ফোন ধরে না, মেসেজের উত্তর দেয় না, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছে। আর একদিন স্পষ্ট জানিয়ে দেয়, তুই যা খুশি করগা, আমি আর তোকে বিয়া করব না। তুই এখন থেকে আর আমার শুধুই বোন। এমন বিশ্বাসঘাতকতা কি কেউ সহ্য করতে পারে? তাই নিজের আত্মসম্মান বাঁচাতে, নিজের অধিকারের জন্য লামিয়া দাঁড়ায় বাবুর দরজায়, হাতে 20 পাশে প্রেমের প্রমাণ, ছবি, কল রেকর্ড এবং চ্যাট, সব কিছু নিয়ে। তার বক্তব্য স্পষ্ট, তাকে বিয়ে করতে হবে, না হলে সে এখানেই বিষ খেয়ে মারা যাবে। কিন্তু বাবু তখন ঘরে নেই, আগেই পালিয়েছে। তার পরিবার লামিয়ার সাথে দুর্ব্যবহার শুরু হয়। কেউ গায়ে হাত তোলে, কেউ টানা হেঁচড়া করে, বের করতে দিতে চায়। তবুও লামিয়া নড়ে না, তার চোখে পানি, মুখে যেন এক সাহস। এই মেয়েটি চেয়েছিল ভালোবাসা, পেয়েছে প্রতারণা। চেয়েছিল সম্মান, পেয়েছে লাঞ্ছনা। এদিকে এলাকার মানুষের ভিড় জমতে শুরু করে। কারো মুখে হাসি, কারো মুখে বাঁকা কথা, তবে কেউ কেউ দাঁড়িয়েছে লামিসার পাশেও। তারা বলছে, ভালোবাসা যদি সত্যি ছিল তবে প্রতিশ্রুতি কেন ভাঙ্গা হলো? প্রশ্ন এখন একটাই, সত্যি কি এ সমাজ একজন মেয়েকে শুধুই দোষী ভাবে? যখন একজন প্রবাসী প্রেমের আশ্বাস দিয়ে শাড়ির দাবি করে, তারপর মুখ ফিরিয়ে নেয়, এই দোষটা আসলে কাদের? এই ঘটনা যেন বিচার হয়, যেন প্রতিটি মায়ের ভালোবাসা শুধু একতরফা ব্যবহারের উপকরণ না হয়, আর যেন প্রতিটি প্রতারক একজন প্রতারিতের চোখে চোখ রেখে নিজের অপরাধ দিতে বাধ্য হয়।